নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা গোপালের ভোগ রান্না নিয়ে এসেছি। এইটার নাম হলো কণিকা ভোগ। এইটা বাড়িতে খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এটা বানাতে কি কি লাগছে একবার দেখে নিই। প্রথমে লাগছে বাসমতি চাল 250 গ্রাম, আর লাগছে আখের গুড় 2 চামচ, আর লাগছে কিশমিশ 25 গ্রামের মতো নিয়েছি, আর কাজু বাদামও 25 গ্রামের মতো নিয়েছি, আর ঘি তো অবশ্যই লাগবে, আর কয়েকটা মশলা বলতে লবঙ্গ, এলাচ, লবঙ্গ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দারচিনিকে গুঁড়ো করে বা থেতলে রেখেছি, আর 1 চিমটি নুন লাগবে শুধু ব্যালেন্স করার জন্য, ওটা না দিলেও হয়। এরপর আমি এটা বানিয়ে নিচ্ছি। প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে সুন্দর করে জলটা ঝরিয়ে নেব। যতক্ষণ না চালের ফ্রেশনেস আসছে ততক্ষণ পর্যন্ত আমি চালটা ধুতে থাকবো। ধোয়া হয়ে গেছে। এরপর একটা শুকনো কাপড়ে আমি চালটাকে ছড়িয়ে ভালো করে শুকিয়ে নেব। এইভাবেই বাড়িতে বানাবেন। জলটা শুকিয়ে গেলে তারপর আমি এগুলো আবার তুলে নেব। খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে চালটা। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। ঘিটা একটু বেশি লাগবে। এই ঘিয়ের মধ্যেই আমি গোটা যে গরম মশলাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর কাজুটাও দিয়ে দেবো এর মধ্যে। আর ওইটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিশমিশটা দেব। কিশমিশটা আমি দিয়ে দেব। কিশমিশটা দিয়ে একটু নাড়াচাড়া করে, কিশমিশটা বেশি ভাজলে একটু তেতো হয়ে যায়, তাই অল্প একটু ভাজলাম। এরপর ওই ভেজানো জল ঝরানো চালটা দিয়ে দেব। এরপর আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। যত বেশি নাড়াচাড়া করা যাবে বা একটু বেশি ভালো করে ভাজা যাবে চালটা, তত এই জিনিসটা বানাতে বেশি সুন্দর হবে। চালগুলো অনেকটা লাল রং ধরে গেছে। এই অবস্থায় যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। এটা চাইলে গরম জলও দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। জলটা অনেকটা মরে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়নি, 90% সেদ্ধ হয়নি। এরপর 1 চিমটি নুন আমি ছড়িয়ে দিলাম, আর ওই গোলমরিচের গুঁড়োটাও আমি ছড়িয়ে দিলাম। এরপর আমি গুড়টাও দিয়ে দেব। গুড়টা দিয়ে দিলে একটু জল মতো বের হবে, কারণ গুড়টা গলে গেলে এবার সেই জলটাতে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি সুন্দর করে মাখাচাকা করে দেবো। বেশ সুন্দর করে নেড়ে ঘেটে সুন্দর করে, একটু জল জমে গেছে, এই জলটা সম্পূর্ণ না শুকনো পর্যন্ত এটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। এরপর সুন্দর হয়ে গেছে, একদম ঝরঝরে টাইপের। এই অবস্থায় আমি 2 চামচ ঘি আরও উপর থেকে ছড়িয়ে দেব, আর দারচিনির গুঁড়োটাও আমি ছড়িয়ে দেব। একদম ভোগের জন্য কণিকা ভোগ একদম রেডি হয়ে গেছে। একদম সুন্দর ঝরঝরে টাইপের এবং খেতেও খুব সুস্বাদু হয় এবং গন্ধটাও খুব সুন্দর বের হয়। জগন্নাথ মন্দিরে গেলে অবশ্যই কণিকা ভোগ খেয়ে দেখবেন, ঠিক এরকমই স্বাদটা হয়। খুব ভালো। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও 56 ভোগের রেসিপি পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন।